এইবার মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর গুণ, এই মুত্তাকি যারা হবে, আগে আলোচনা করছি যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআন মানার তৌফিক দেবেন, নেকির কাজ করার তৌফিক দেবেন, গুনাহ ছাড়ার তৌফিক দেবেন। এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। এইবার একটু ঈমান বোঝাই, ঈমান কি জিনিস। আমি আপনাকে বললাম আমার এই ঘড়ি দেখতে হলো সাদা, কি বললাম বলেন? দেখতে হলো সাদা। আপনি এটা দেখলেন, মেনে নিলেন, এইটার নাম ঈমান না? আমি আপনাকে বললাম এই কালারটা হলো গোল্ডেন, আপনি দেখলেন এবং মেনে নিলেন, এইটার নাম ঈমান না? তাহলে ঈমান কি? ঈমান হলো আপনি রাসূলকে দেখেন নাই, দেখেছি আমরা রসুলকে দেখেছি না, কিন্তু রসুলের প্রতি কোরআন নাজিল হয়েছে, আমাদের কাছে কোরআন এসেছে, এই কোরআন রসুলের প্রতি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার দাওয়াত দিয়েছেন, আল্লাহকে আমরা দেখি নাই, জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, হাসর আমরা দেখি নাই, ফুলসিরাত আমরা দেখি নাই, ফেরেশতা আমরা দেখি নাই, মৃত্যুর পরে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন, এইগুলো দেখি নাই। এই না দেখা জিনিস রাসূলকে মেনে, কোরআনকে মেনে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু দেখি না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করি এমন অনেক জিনিস আছে। আমরা পঞ্চ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এটা দিয়ে আমরা অনুভব করি। যেমন বাতাস আমরা দেখি না কিন্তু অনুভব করি, তাই না? একটা ছেলে সুন্দর সুরে গজল গাচ্ছে, আমরা বলি এই সুর খুব সুন্দর, এই সুর কোনদিন দেখছি? দেখি না। আমি বললাম আমার পেট ব্যথা করতেছে, এই ব্যথা কোনোদিন দেখেছেন? ব্যথা দেখতে সাদা না কালো না কেমন দেখেছেন? আপনি রাস্তা দিয়ে আসতেছেন, ফুলের ঘ্রাণ বেশি আসতেছে, এই ঘ্রাণ কখনো দেখেছেন? না। গন্ধ আসতেছে, গন্ধ কখনো দেখেছেন? কিন্তু এগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করি। কিন্তু ঈমান হলো এর থেকে আরও উপরের জিনিস, সেটা হলো আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আখেরাত দেখি নাই, না দেখার পরেও সবগুলো মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর গুণ হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। এক নম্বর কি? অদৃশ্যের প্রতি। ওয়া ইউকিমুনাস সালাত। দুই নম্বর গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করে বলেন? নামাজ। আল্লাহ বলেন নাই যারা নামাজ পড়ে, তাই বলছেন নাকি? নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করতে গেলে কমপক্ষে চারটা জিনিস লাগে। কয়টা জিনিস? নামাজ প্রতিষ্ঠা করতে গেলে কমপক্ষে চারটা জিনিস লাগে। এক নাম্বার, নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করা। নামাজের ভিতরে যা যা পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এগুলো সঠিকভাবে আদায় করা, এটা হলো এক নাম্বার। অনেকে আসি ঠস ঠস করে 1 মিনিটের ভিতর 4 রাকাত নামাজ শেষ। সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সব থেকে বড় চোরকে যে নামাজে চুরি করে, যে নামাজে। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠার 2 নম্বর শর্ত হলো নামাজের ভিতরে আমি কি বলতেছি এটা বুঝতে হবে। গত জুমা সূরা ফাতিহা আলোচনা করতে গিয়ে বলেছিলাম কি বলতেছি আর কি করতেছি। কি বলতেছি আর, কারণ কি বলতেছি আমি বুঝি না। নামাজে দাঁড়িয়ে কি বলতেছি বুঝতে হবে, রুকুর ভিতর কি বলতেছি বুঝতে হবে, সিজদায় কি বলতেছি বুঝতে হবে, তাশাহুদে বসে আমি কি বলতেছি এইটা বুঝতে হবে। 3 নম্বর হলো নামাজ আমার বাস্তব জীবনে আসতে হবে। তার মানে হলো নামাজ পড়ে বের হয়ে যায় ঘুষ খাচ্ছি, নামাজ পড়ে বের হয়ে যায় আইল ঠেলতেছি, নামাজ পড়ে বের হয়ে যায় শরিক ফাঁকি দিচ্ছি, নামাজ পড়ে বের হয়ে যায় মালে ভেজাল দিচ্ছি, আমার জীবনে কিন্তু নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। তাহলে নামাজ যারা প্রতিষ্ঠা করে তার মানে হলো নামাজ যেন বাস্তব জীবনে আসে। নামাজ কিসে আসে? বাস্তব জীবনে আসে। 4 নম্বর গুণ হলো নিজে নামাজ পড়ার সাথে সাথে আর একজনকে নামাজের প্রতি আহ্বান করে। আপনি প্রতিদিন নামাজে আসেন, আপনার প্রতিবেশী আসে না, কোনো দিন প্রতিবেশীরে ডাকছেন কিনা?
আপনার মুসলমান ভাই আসে না, আপনি কোনোদিন ডাকছেন কি না? ডাকার পরে যদি সে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে প্রশ্ন করবেন, ও নামাজ পড়ে নাই কেন, ও নামাজ পড়ে নাই কেন? এই প্রশ্ন আল্লাহ কোনোদিন করবেন না, কিন্তু আপনাকে অবশ্যই এই প্রশ্ন করা হবে, ওরে আপনি নামাজে ডাকছেন কি না? কি বলছি? অবশ্যই এই জবাব দেয়া লাগবে। আপনি মুসলমানকে নামাজ পড়ার কথা বলেছেন কি না, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন কি না, এই জবাব দেওয়া লাগবে। এই জন্য যখন আসবেন আর একজনকে ডাক দিয়ে আসবেন, এরপরে যদি সে না মানে আপনি বেঁচে গেলেন, আর যদি মানে আপনার ডাকে সাড়া দিয়ে এসে যদি নামাজে দাঁড়ায় যায়, ও যতদিন নামাজ পড়বে ও যেমন সব পাবে, অনুরূপ সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 3 নম্বর মুত্তাকিদের গুণ হলো যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। কি বলেন? যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইনফাক বলেছেন, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার সম্পদ দান করো। কোথাও বলেন নাই আমি তোমার সম্পদ দান করো, এটা আল্লাহ কোথাও বলেন নাই। বোঝেন নাই? তার মানে হলো আপনার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এর কোনো কিছুর মালিক আপনি না, মালিক কে? মালিক হলেন আল্লাহ। আল্লাহ আপনাকে আমানতদারি মালিক দিয়েছেন, এই জন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমারে যেটা দিছি ওইটা খরচ করো। কি বলছেন? ওইটা। এরপরেও দেখেন আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ বলতেছেন যা দিছি পুরাটা দান করা লাগবে না, পুরাটা দিয়ে দিতে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমিম্মা, অমিম্মা মানে যা দিয়েছি তার থেকে, যা দিয়েছি তার সব না, যা দিয়েছি তার থেকে। তার মানে আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে জাকাত নির্দিষ্ট, জাকাত দিয়ে দিবা, ফেতরা নির্দিষ্ট, ফেতরা দিয়ে দিবা। এরকমভাবে আমি রব্বুল আলামিন যেটা নির্দিষ্ট করেছি ওইটা দিয়ে দিবা। হজ যখন ফরজ হবে হজের জন্য ওইটা নির্দিষ্ট, ওইটা খরচ করে ফেলবা। এরপরে তোমার প্রয়োজনের অতিরিক্ত তুমি যত দূর পারো আল্লাহর পথে দান করবা। এই গুণ যাদের ভিতরে আছে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ।